নমস্কার, আমি চন্দ্রিমা। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ, পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। অসমের রাজনীতিতে বিরোধীরা অস্তিত্বহীন, আক্রমণ মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকা সংশোধন রাজনৈতিক খেলা নয়, জাতীয় দায়িত্ব, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। কাটিগড়ায় কংগ্রেসের হুঙ্কার, 26-এর রণডঙ্কা বাজালেন গৌরব গগৈ। জঙ্গল থেকে যুবকের নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য শ্রীভূমির বাজারে ছড়ায়। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাবরের মতো আজ ফের বিরোধীদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সাফ কথা, অসমের রাজনীতিতে বিরোধীদের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। তিনি বলেন, কংগ্রেস এখন একটি বিশেষ সম্প্রদায়ের দলে পরিণত হয়েছে। একটি মাত্র গোষ্ঠী ছাড়া তাদের পাশে আর কেউই নেই। আগামী নির্বাচনে বিরোধীদের কোনো ভূমিকায় থাকবে না। কংগ্রেসের ভরাডুবি এখন শুধু সময়ের অপেক্ষা। বিৰোধী মানে যিসকলক আপোনালোকে বুজায়, তেওঁলোকে মই নাভাবোঁ যে তেওঁলোকৰ কিবা স্থিতি আছে, কংগ্ৰেছৰো কিবা স্থিতি আছে। কংগ্ৰেছক মাত্ৰ এটা কমিউনিটিয়ে ছাপোৰ্ট কৰে। তাৰ বাদে মই নাভাবোঁ যে এইবাৰ বিৰোধীৰ কিবা বিশেষ ভূমিকা থাকিব। মই এতিয়ালৈকে 80খন মিটিং কৰিলোঁ আৰু মানুহৰ মাজত বহুত দিন আছোঁ, পালছটো বুজি পাওঁ। এইবাৰ কংগ্ৰেছৰ বহুত বেয়া অৱস্থা হ'ব, ইলেকশ্যনত বহুত বেয়া অৱস্থা হ'ব। বিৰোধীত মোক মানুহে ৰাখিলেহে ৰাখিম, মানুহে মোক বিৰোধীত নাৰাখে মই কি কৰিব পাৰোঁ কওক। আজি যদি মানুহে বিজেপিক হৰুৱাই দিয়ে, জালুকবাৰীত মোক হৰুৱাই দিয়ে, মইতো বিৰোধীত থাকিম। কিন্তু মানুহে নহৰুৱায়ে নহয়, মানুহে বিজেপিকে জিকাব। আৰু ভগৱানৰ আশীৰ্বাদত জালুকবাৰীতো মোৰ জিকাৰ সম্ভাৱনা আছে। গতিকে গৌৰৱ গগৈয়ে এই যিটো তেওঁৰ মনৰ আশা, পাকিস্তানত গৈ কাৰোবাক প্ৰেয়াৰ কৰক গৈ, ইয়াততো নহ'ব। রাজ্যে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণ প্রক্রিয়া নিয়ে তুঙ্গে তৎপরতা। বিজেপি কর্মী থেকে শুরু করে সচেতন নাগরিকরা এই প্রক্রিয়ায় বড় ভূমিকা পালন করছেন, এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখা কোনো রাজনীতি নয়, বরং একটি জাতীয় দায়িত্ব। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ঢালাও অভিযোগ নয়। যাদের বিদেশি বলে সন্দেহ করা হচ্ছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। এছাৰত কমপ্লেইন দিয়াটো এটা জাতীয় দায়িত্ব আছে। অসমত সকলোৱে জানো যে অসমত বাংলাদেশী মিয়া আহিছে। যদি এছাৰত এজনেও নটিচ নাপায়, তাৰমানে মিনিংটো কি হ'ব যে অসমত কোনো বিদেশী নাগৰিক নাই। সেইকাৰণে বিজেপিৰ কৰ্মীসকলে যাক বিদেশী বুলি সন্দেহ কৰিছে তাৰ ওপৰত কমপ্লেইন দিছে। চৰকাৰ বা নিৰ্বাচনী আয়োগে বিবেচনা কৰিব। কিন্তু আজি যদি আমি এখনো কমপ্লেইন নিদিওঁ, কালি যদি কোনোবাই কয় অসমত বিদেশী আছে, তেতিয়াহ'লে তেওঁলোকে কি ক'ব, যদি বিদেশী আছিল এছাৰত কিয় এখনো কমপ্লেইন নগ'ল? গতিকে এছাৰত কমপ্লেইন দিয়াটো এটা জাতীয় দায়িত্ব আছে। অকল বিজেপিৰে নহয়, বাকী দল সংগঠনৰো দায়িত্ব আছে। কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ বাকী দল সংগঠনৰ পৰা কমপ্লেইন নগ'ল। তাৰ মানে কি বুজাই দিলে যে অসমত বিদেশী নাই। কিন্তু বিজেপিয়ে অকল মুখে দিয়ে কাম নকৰে, হাতে কামেও কাম কৰে। আমি যেতিয়া বিদেশীৰ বিৰুদ্ধে আছোঁ মানে আছোৱেই। সেইকাৰণে আমাৰ কাৰ্যকৰ্তাসকলে 5 লাখতকৈও অধিক বেছি কমপ্লেইন দিয়ে, নহ'লে সকলো স্বদেশীয় হৈ গ'লহেঁতেন। এটলিষ্ট আজি বিজেপিয়েতো চেষ্টা কৰিছে অসমখনত এটা অন্ততঃ অসমীয়া মানুহে এতিয়াও আত্মসমৰ্পণ কৰা নাই, সেই কথাটো আজি বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলে প্ৰমাণ কৰিছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় রণডঙ্কা বাজালেন গৌরব গগৈ। আজ কাটিগড়ায় এক বিশাল কর্মী সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। নিজেকে তরুণ গগৈর ছেলে হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, কোনো হুমকিতে তিনি ভয় পান না। বিজেপিকে চোর ডাকাতের দল আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী দিনে শুরু হবে চোর পুলিশ খেলা, যেখানে পুলিশের ভূমিকায় থাকবেন সাধারণ মানুষ এবং কংগ্রেস। নতুন শ্ৰেষ্ঠ আসাম শীৰ্ষক এটা কৰ্মী সভা আমি হাইলাকান্দি কৰিমগঞ্জ কাছাৰ জিলা কংগ্ৰেছৰ বিষয়ববীয়াসকলৰ লগত আয়োজন কৰিছোঁ। আমাৰ মাজত উপস্থিত আছিল আমাৰ প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি প্ৰয়াত আমাৰ প্ৰণৱ মুখাৰ্জীদেৱৰ সুপুত্ৰ অভিজিৎ মুখাৰ্জীদেৱ। উপস্থিত আছিল ঝাৰখণ্ডৰ পৰা অহা আমাৰ প্ৰাক্তন মন্ত্ৰী বন্ধু তিৰ্কী ডাঙৰীয়া। উপস্থিত আছিলে আমাৰ দলৰ কেইবাগৰাকী জ্যেষ্ঠ নেতাসকল, ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, বিধায়ক প্ৰদীপ চৰকাৰ ডাঙৰীয়া আৰু বিভিন্ন আমাৰ দলৰ বিধায়কসকল। আৰু আজি এই সভাত আমি বৰাক অঞ্চলৰ যে সমস্যাবোৰ বিজেপি চৰকাৰ সমাধান কৰিবলৈ যে বিফল হ'ল, সেইখিনি কথা আমি উল্লেখ কৰিছোঁ। যে আজি আমাৰ বঙালী মানুহৰ ডি ভোটৰ সমস্যা সমাধান কৰিব পৰা নাই, NRC সমস্যা সমাধান কৰিব পৰা নাই। বৰাকৰ ভিতৰত যিদৰে উন্নয়নৰ এটা প্ৰচেষ্টা প্ৰায়তঃ তৰুণ গগৈদেৱে আৰম্ভ কৰিছিল, এই উন্নয়নৰ বৰাকৰ পৰা এতিয়া চিণ্ডিকেটৰ বৰাক হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰ দিনত হৈছে, য'ত তেওঁলোকে বৰাকৰ বিভিন্ন বিষয়ৰ ভিতৰত মাত্ৰ এটাহে বিষয়ৰ ওপৰত জোৰ দিয়ে, সেয়া হ'ল যে বাহিৰৰ পৰা চুপাৰী কেনেদৰে অবৈধভাৱে সোমাব পাৰে। বৰাকৰ আমাৰ ইয়াত কালাইন ব্লকতে হওক, ধলাইতে হওক, আজি আমাৰ চিকিৎসা কিমান সমস্যা, মানুহবোৰ দূৰত একদম শিলচৰলৈকে যাব লাগে, বাগানৰ ভিতৰত যে খোৱা পানী নাই, এইখিনি সমস্যাৰ ওপৰত এইখন চৰকাৰে কাম কৰা নাই। শ্রীভূমির বাজারে ছড়ার পূর্ব আশইঘাট গ্রামে মজিবুর রহমান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন 4 সন্তানের বাবা মজিবুর। গভীর রাতে জঙ্গল থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। গলায় লুঙ্গির ফাঁস ছেঁড়া অবস্থায় দেহটি উদ্ধার হওয়ায় ঘনীভূত হচ্ছে রহস্য। আজ সকালে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। কিতা নাম তোমার? কালাল উদ্দিন। তো আমরা খবর পাইলাম যে কালকে রাত্রে ইকানো একজনে করছে আর কি, ফাঁস লাগাইয়া মারা গেছে। তো এই ব্যাপারে কিতা জানো তুমি? ওটা তো শুনলাম, আমি তো গাড়িতে আসলাম, কালকে আইসি 7টা, 7:30, 8টার সময় এই আইসি। গ্রামের নাম কিতা? আসারিঘাট, পূর্ব আসারিঘাট। আচ্ছা, এরপরে এরপরে তো আইসি আমি বাড়িতে আইয়া তো শুনছি মামান্তানের সালে হাল্লা চিৎকার হতরা, যেন আমরা বাইগু খানো গেছে গিয়া ফাইয়ার না তারে খুঁজে গিয়া। যে মারা গেছে তার নাম কিতা? মুজিবুর রহমান। তার বউ বাচ্চা আসেনি? আছে বাচ্চা কটা তার? 4টা। আর তার বাবার নাম? ফখরুদ্দিন। আচ্ছা, এরপরে এরপরে তো তো সারাই আমরা 4-5 জনে হোটেল বাক্কা সময় খুঁজেছি স্যার। খোঁজাখুঁজির পরে বাড়ির তো ধরো 1.5-2 কিলোমিটার বাজতে একটা টিল্লা আছে, আইয়া অন মাটির ছিঁড়া অবস্থায় পাইছি তারে আইয়া, মানে উপরে গাছের লগে ফাঁস লাগাইছে? গাছের লগে ফাঁস লাগিয়া আর বাদে আমরা আইয়া নিচে পাইছি। আচ্ছা, এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি যে অন্য কেউ তারে মারিয়া উড়িয়া ফালাইছে বা জুলিয়া মারছে, এরকম কোনো সন্দেহ আসেনি? না স্যার, এরকম কোনো সন্দেহ বুঝবাইছি না। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঐতিহ্যবাহী দর্মিখাল হাই স্কুলের রজত জয়ন্তী উৎসব। গতকাল স্কুল প্রাঙ্গণে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। জল দিয়েছে তাদেরকে, তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে দলাইবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। কারণ তারা যদি নিজের মনের মতো করে নিজের মতো করে যদি জল না দিতেন, তাহলে আজকে এই গাছ বট বৃক্ষে পরিণত হতো না, আর এই এলাকা উন্নত হতো না। স্কুল শুধু একটা স্কুল নয় যে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি পাবে, শুধু তাই নয়।
স্কুল সমাজকে পরিবর্তন করে, স্কুল রাষ্ট্রকে পরিবর্তন করে। যেখানে শিক্ষা আছে সেখানে লক্ষ্য করবেন এখানে অপরাধীর সংখ্যা অনেক কমে যায়। কারণ মানুষ যখন শিক্ষিত হয় তার মধ্যে অপরাধ বোধ কমে যায়। 91, 95, 96, 97, 98 পর্যন্ত গ্রামের কোনো যদি ভাঙ্গা স্কুল ঘর থাকতো তাহলে আমরা ভাবতাম যে এটা স্কুল। এই পরিস্থিতি ছিল। আজকের দিনে স্কুলের যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, অনেক সুন্দর স্কুল হয়েছে, যে ছাত্ররা স্কুলে এসে সুন্দর মতন পড়াশোনা করতে পারে, নির্ভয়ে পড়াশোনা করতে পারে। তো স্কুলের শিক্ষার পরিবেশ বা স্কুলের যে ফাউন্ডার যারা জমি দান করেছেন স্কুলের জন্য, অনেকে এই স্কুল যিনি পরিচালনা করেন যখন বানানোর জন্য যারা জমি দান করেছেন, আমি প্রথমে ওনাদেরকে অশেষ শ্রদ্ধা জানাই। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে বুধবার কাটলিছড়ায় হাইলাকান্দি জেলা সড়ক সুরক্ষা কমিটির উদ্যোগে অটো এবং ই-রিকশা চালকদের জন্য ট্রাফিক সচেতনতা এবং স্যানিটাইজেশন বিষয়ক বিশেষ শিবির হয়। দেখেন, রোড সেফটিতে পঞ্চসূত্র মানে যারা মোটর সাইকেল চালান তাদেরকে বলছি হেলমেট পরিধান করবে। হেলমেট যদি পরিধান করেন টাইট করে বাঁধবেন। সিট বেল্ট পরিধান করবেন গাড়ি চালানোর সময়। অতিরিক্ত দ্রুতগতি পরিহার করবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। আর 2 চাকা চালানোর সময় 3 জন নেবেন না। এই পঞ্চসূত্র মেনে চলুন, জীবন সুরক্ষিত রাখুন, এটাই। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগের আঙুল উঠল শিলচর ব্যাংক সার্কেলের অন্তর্গত IDBI ব্যাংকের পালংঘাট ব্লকের গঙ্গানগর শাখার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পালংঘাট ব্লক যুব কংগ্রেস সভাপতি শাহান উদ্দিন লস্কর। শাহান বলেন, তেরঙ্গা জাতীয় পতাকা হল ভারতের আত্মসম্মান, সার্বভৌমত্ব এবং বীর শহীদদের আত্মত্যাগের প্রতীক। অথচ ব্যাংকের শাখায় রাতের অন্ধকারে অবহেলিত অবস্থায় উত্তোলিত ছিল জাতীয় পতাকা। এই ঘটনায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে শাহান বলেন, সকালে এর তীব্র প্রতিবাদ জানান স্থানীয়রা। ওই ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনাও করা হয়। এরকম ফ্ল্যাগ লাগাইছ না, এখন এখানে ফ্ল্যাগ লাগাই রে, কয়টা বাজে? হ্যাঁ, ওই এলো ওদিকে তুই কে ব্যাংকের স্টাফ কই? ওদিকে ওই ওদিকে মুখ লাগাই কই বাগরে? তুই কি তা ব্যাংকের স্টাফ নি ফ্ল্যাগ লাগাই বাগরে কেনে? কয়টা বাজে? এই IDBI ব্যাংকের এই বেহাল অবস্থা। কটা বাজে সময়? এই নিয়ে গেল একটা ছেলে এসে, ব্যাংকের কিতাব আয়। হ্যাঁ ব্যাংকের সিকিউরিটি নি, তার টাইমিং দেওয়া হয়েছে না। দাদা কিতা কইবা এই মাতন? আসে দিদা আপনি আপনার কিছু কইবা নি? আপনি কিছু কইবা না কাকু? হ্যাঁ ফ্ল্যাগটা উঠে নিছে না। আজকে অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়, ভারত সরকারের নিজস্ব একটি ব্যাংক
ভারত সরকার দ্বারা সঞ্চালিত একটি নিজস্ব ব্যাংক, যেটা আইডিবিআই ব্যাংক, গঙ্গানগর স্থিত, গঙ্গানগর পার্ট 4 স্থিত একটি আইডিবিআই ব্যাংক। এই আইডিবিআই ব্যাংকে দেখতে পাচ্ছেন ভারতীয় সময় অনুযায়ী ইতিমধ্যে 5:30 বাজছে, 5:30, এবং ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া বা আজকে ফ্ল্যাগ হোস্টিং এবং ফ্ল্যাগ অফ করার যে সময় বা ফ্ল্যাগ নামানোর যে সময় রয়েছিল, এই সময়টা 4:49 সম্ভবত, কিন্তু এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় ফ্ল্যাগটি রয়েছে। বিষয়টি আমি প্রথম থানার ওসির সঙ্গে কথা বলবো, বলে যেভাবে যে রাষ্ট্রীয় মর্যাদা যে ফ্ল্যাগটি আমাদের সবচাইতে বড় বলতে গেলে, এই ফ্ল্যাগের সঙ্গে আমরা আস্থা রয়েছে, এই আস্থাকে একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে ভঙ্গ করছে, এটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। একটি ব্যাংক, একটি কমার্শিয়াল ইনস্টিটিউট, যেটা সবচাইতে বেশি সময় এবং হিসাবের দিকে এত বেশি খেয়াল দেওয়ার পরও যে একটি ব্যাংক আজকে কিভাবে রাষ্ট্রীয় এই পতাকাকে কিভাবে অবমাননা করছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এর থেকে দুর্ভাগ্যজনক কোনো বিষয় আজকের দিনে আমরা আমাদের চোখে ধরা পড়েনি। ইতিমধ্যে প্রোগ্রাম শেষে আমি আসার সময় আমলাঘাট মতিনগর স্থিত যে এসএমডি রোড আছে, এই পূর্ত সড়কে ইতিমধ্যে অবস্থান করছি। হ্যাঁ, স্থানীয় জনগণও রয়েছেন, দেখে অনেকেই এর নিন্দা প্রকাশ করছেন। আমি কাছাড় জেলা দাবা অ্যাসোসিয়েশন 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি 2 দিনের দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করেছে। যুগ্ম আয়োজক হিসেবে রয়েছে E4 দাবা একাডেমি, সহযোগিতায় রয়েছে গুরুচরণ বিশ্ববিদ্যালয় স্পোর্টস বডি। 2 দিনের এই আসর বসবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। বুধবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন আয়োজকরা। তারা আরও জানান, এই চ্যাম্পিয়নশিপ থেকেই রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপের জন্য জেলা দল গঠন করা হবে। ছেলেদের বিভাগে সেরা 4 জন এবং মেয়েদের ক্যাটাগরিতে সেরা 4 জন রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপের জন্য ছাড়পত্র পাবে। আসরে চিফ আরবিটার হিসেবে থাকবেন রাজদীপ দাস, টুর্নামেন্ট ডিরেক্টর ডক্টর জয়দীপ পাল। টুর্নামেন্টের ওপেন ক্যাটাগরিতে থাকবে 12,500 টাকার প্রাইজ মানি। আমরা আজকে সবাই এই জায়গায় উপস্থিত হয়েছি আমাদের আপকামিং 33rd কাছাড় ডিস্ট্রিক্ট চেস সিলেকশন চ্যাম্পিয়নশিপের জন্য। এটা আমাদের 33তম বছর যেটা আমরা সিলেকশন চ্যাম্পিয়নশিপ করছি, যেটার জন্য স্টেট টুর্নামেন্টে আমাদের বাচ্চারা এই টুর্নামেন্ট খেলে সিলেকশন পেয়ে যাবে। তো এই টুর্নামেন্টটা আমরা কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আর যৌথভাবে সঙ্গে E4 চেস একাডেমি মিলে এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করছি। আর আমাদের সাথে কোলাবোরেশনে আছেন গুরুচরণ ইউনিভার্সিটি। টুর্নামেন্টটা হবে আমাদের 31 জানুয়ারি আর 1 ফেব্রুয়ারিতে গুরুচরণ ইউনিভার্সিটিতে। তো এই টুর্নামেন্টে ক্যাশ প্রাইজ আমরা রেখেছি 12,500 টাকা, আর টোটাল 60টা ট্রফিজও থাকবে। আর সব পার্টিসিপেন্টদেরকে আমরা সার্টিফিকেটও প্রোভাইড করব, কারণ এটা ডিস্ট্রিক্ট সিলেকশন চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটা অনেক ধরনের ক্যাটাগরিতে হবে, আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 অ্যান্ড ওপেন ক্যাটাগরি, যেটাতে বোথ বয়েজ অ্যান্ড গার্লসের আমরা 4 জনকে সিলেকশন দেব স্টেট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। কাছাড় ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবে ওরা। তো এখন পর্যন্ত আমাদের অনেক ভালোই সাড়া পেয়েছি, আমরা পুরো ডিস্ট্রিক্ট থেকে অনেক প্লেয়ার আমাদের এসেছে। আর আমরা আশা করছি যে টুর্নামেন্টটা খুব হাইভাবে মানে খুব ভালোভাবে সাকসেসফুল হবে। শ্রীকোনা ক্লাবের উদ্যোগে 26 জানুয়ারি একটি গৌরবময় বার্ষিক সম্মাননা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 2 বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা। কল্যাণী হাসপাতালের চিকিৎসক ডাক্তার কুমারকান্তি দাস লক্ষণ বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক এবং পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে 2023 সালে স্বর্ণপদক এবং প্রথম স্থান অধিকারী শ্রীকোনা পালপাড়ার কৃতি সন্তান রনিত পালকে সংবর্ধনা এবং পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি বিকেল 4টায় শুরু হয়ে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সমাজকর্মী আজিম আহমেদ বরলস্কর, শ্রীকোনা হাই স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সিনহা এবং এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের কর্মসূচিতে সাংস্কৃতিক পরিবেশনা এবং ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অন্তর্ভুক্ত ছিল। ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী শ্রীকোনা ক্লাব দল এবং রানার্স আপ আলমবাগ দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সফল আয়োজনে নেতৃত্ব দেন শ্রীকোনা ক্লাবের সভাপতি সন্তোষ ধর এবং সম্পূর্ণ ক্লাব কমিটি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা এবং সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা জয়ন্ত চৌধুরী। এলাকার নাগরিক, শিশু কিশোরদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শুধু একজন চিকিৎসক নয়, তিনি একজন আদর্শ। তো শ্রীকোনা ক্লাবের পক্ষ থেকে ওনাকে আজ সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমাদের এতদ অঞ্চলের আরেকজন কৃতি ছাত্র
শ্রী রনিত পাল, সে আসাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স বিভাগে স্বর্ণপদক সহ প্রথম স্থান অর্জন করেছিল 2023 সালে এবং বর্তমানে গুয়াহাটির ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে রয়েছেন। তো শ্রীকোনা ক্লাবের পক্ষ থেকে কৃতি ছাত্র হিসাবে শ্রী রনিত পালকে সংবর্ধনা দেওয়া হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অসমের রাজনীতিতে বিরোধীরা অস্তিত্বহীন, আক্রমণ মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকা সংশোধন রাজনৈতিক খেলা নয়, জাতীয় দায়িত্ব, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। কাটিগড়ায় কংগ্রেসের হুঙ্কার, 26-এর রণডঙ্কা বাজালেন গৌরব গগৈ। জঙ্গল থেকে যুবকের নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য শ্রীভূমির বাজারে ছড়ায়। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।